যে এই ইহুদি খ্রিস্টানের খেলা দেখে যতটা আপনি তৃপ্তি হন, অনুগত হন, এই সময়টা নষ্ট করে যদি আপনি একটু কোরআন এবং হাদিস ইতিহাস চর্চা করতেন, আপনার জীবনটাই পাল্টে যেত। আর দেখেন আমাদের যুবকেরা এই খেলা দেখে কি বলে, তাদের মাথার যে হিতাহিত জ্ঞান বিকলাঙ্গ হয়ে গেছে, তার একটা উদাহরণ আপনাকে দেব। সেদিন কি আপনার ব্রাজিলের সাথে কে হারছেন? মিশরের সাথে খেলা হলো, আপনার হারছে কে? না, ব্রাজিলের সাথে কার মনে খেলা হয়েছে, হারছে। এই হারাতে একজন যুবক কি করছে জানেন? ফ্যানের সাথে লসি রকিয়ে আত্মহত্যা করছে। এটা মুসলমানের সন্তান হতে পারে? বলেন, হতে পারে মুসলমানের সন্তান। আরেক যুবক কি করেছেন? আমাদের মিঠাপুকুর ছোটিবাড়ির এক যুবক, ইনি বলতেছেন যে আরে মেসিকে আমি এত পরিমাণে ভালোবাসি, মানে টিটকারি করতে করতে আলেমদের পচাতে বলতেছেন, আরে তোমরা যে খেলাতে এত হারাম হারাম বলো, আমি খেলাকে হারাম মনে করি না। যদি হারাম হয়, আমি মেসির সাথে জাহান্নামে থাকা নিজেকে গর্ববোধ করব, তাও তোমার মোল্লাকে 4 আনা দাম দেব না। মানে বুঝাতে পারিনি আপনাকে। যে বলতেছেন যে মেসির সাথে আমি জাহান্নামে থাকতেও নিজেকে গর্ববোধ করব, আর ওই যুবক বুঝে নাই জাহান্নাম কি। যদি বলতো, এই কথা বলতো, আরে যদি ইহুদি খ্রিস্টান এই কথা বলতো, আমি মনে হয় এই কথায় কোনো প্রতিবাদ করতাম না। প্রতিবাদ এই জন্যই করতেছি, একজন ইহুদি বলেন নাই, খ্রিস্টান বলেন নাই, বলেছেন একজন মুসলমানের সন্তান, তার নাম হচ্ছে রাজু আহমেদ। ওকে যদি পেতাম জুতা দিয়ে, আমি যদি মাফ করতাম, আমার জুতা মাফ করতো না। আরেক যুবক বলতেছেন আর্জেন্টিনার সাথে মিশরে খেলা হলো, বলতেছেন যে ফেরাউনের হাতে, মানে মুসার হাতে ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আর সেই মুসাই মেসি হয়ে ফিরে এসেছেন। নাউজুবিল্লাহ। মেসির সাথে তুলনা দিচ্ছে কার? মুসা নবী। নাউজুবিল্লাহ। আবার বলছেন মেসি হলে মুসলিম, মানে সরি, এই মুসা আলাইহিস সালাম মুসলিম না, তিনি হচ্ছেন ইহুদি। নাউজুবিল্লাহ। আরে এগুলা কে বলে? এই মুসলমানের সন্তানই বলে। আরেকজন কালকে এসে বলতেছে কি জানেন? বলতেছে আই লাভ মেসি, আই লাভ মেসি, আই লাভ মেসি, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। তো সাংবাদিক এসে প্রশ্ন করলো, ভাই আসলেই কি মেসি আপনার আব্বা? হ্যাঁ আমার বাপ মেসি। তা আপনার জন্মদাতার পিতার চেয়েও কি আপনি মেসিকে ভালোবাসেন? বলতেছে হ্যাঁ, আমার জন্মদাতা পিতার চেয়েও আমি মেসিকে ভালোবাসি। মেসি আমার আব্বা, একবার নয়, 2 বার নয়। ওই মুসলমান যুবক বলতেছে, হাজারো বার চিৎকার করে উচ্চ স্বরে বলতেছে, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ। এই যুবককে যদি আপনি শিক্ষিত বলেন, যে বলবে এই যুবক শিক্ষিত, সে আরো বড় মূর্খ। এই যুবক শিক্ষিত হতে পারে? এই যুবককে আপনি শিক্ষিত মনে করেন? আরে চট্টগ্রামে মানুষ তলিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাজারো হাজারো মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে, আর চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কি করছে? তাদের সেই মাঠে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখতেছে, আর হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, মানুষ কান্না কাটিয়ে হাজারি করতেছে। এই যুবকেরা কোনো সারা শব্দ দিচ্ছে। এদেরকে আপনি শিক্ষিত মনে করবেন? সন্তান জন্ম দিতে পারলেই বাবা মা হওয়া যায় না। সন্তানকে নৈতিকতার উপরে, ইসলামের উপরে বড় করতে হবে। তাহলে এগুলো কেন বললাম? এখন বলবেন যে হুজুর কোনো না কোনো আপনার এই বক্তব্যের মধ্যে এই ফুটবল নিয়ে কথা বলেন কেন? সাদে বলি না, এগুলো না বললে আমি গুনাহগার হয়ে যাব, আপনার খারাপ লাগতে পারে। কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষতি, প্রত্যেকটা সচেতন নাগরিকদের এটা বলা ইমানি দায়িত্ব। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এই যে মুসলমানদের অধপতন, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এগুলো বলতেও মানে শরম লাগে, লজ্জা লাগে। আরেকজন কি বলছেন, এই দেখেন প্রমাণ, এগুলো আমি বানিয়ে বলতেছি না, এই যে প্রমাণ এখানে আছে। এক ব্যক্তি বলতেছেন যে আজমিন শামীম, তিনি বলতেছেন কি জানেন? যে মেসি হচ্ছে আমার আল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে এখানে স্ক্রিনশট দেওয়া আছে, এই মুসলমানের বাচ্চারা বলতেছেন মেসি নাকি তাদের জন্য আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, সেই দাজ্জালের ফিতনাগুলো আমি রুখবেন কেমন করে? দাজ্জাল সেদিন বলবে আসমান বৃষ্টি দাও, দাজ্জাল বলবে এই তোমার পিতামাতা জীবিত হও, পিতামাতা জীবিত হবে। গাছকে বলবে গাছ ফল দাও, ফল দেবে। নদীকে বলবে নদী পানি দাও। দাজ্জাল যদি বলে পানি দাও বন্ধ, পানি দাও বন্ধ, তাহলে এই যুবকরা তাহলে সেদিন কি করবে? সেদিন কি করবে?
সামান্য ফুটবলের নেশায় এই যুবক ছাড়তে পারে না। সামান্য ফুটবলারকে ঈশ্বর বানিয়ে ফেলে, সামান্য ফুটবলারকে সে আল্লাহ মানে। তাহলে দাজ্জাল আসার আগে, দাজ্জাল তার সামনে প্রেজেন্ট হওয়ার আগে দাজ্জালকে বলবে, আহলান সাহালান, তুমি আমার ঈশ্বর, তোমাকে আমি মেনে নিলাম। দাজ্জালের মনে হয় অন্তত বাংলাদেশে প্রচার প্রসারণা চালাতে হবে না, দাজ্জাল বাংলাদেশে ঢুকাও লাগবে না, দাজ্জালের অনুসারী লাখো লাখো কোটি কোটি হয়ে যাবে। আরে আপনার তো ইমানে নাই, আপনি দাজ্জালে রুখবেন কি দিয়ে? অস্ত্র শস্ত্র দিয়ে তো পারবেন না, তাকে রুখতে হবে ইমানের গুণে, ইমানের দৌলতে তাকে রুখতে হবে। তো সেই ইমানে তো নাই, আপনি তাকে রুখবেন কি দিয়ে? সে ঈশ্বর দাবি করার আগে, আল্লাহ দাবি করার আগে আপনি আমি বলে ফেলবো, দাজ্জাল তুমি আমার রব। ছি 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 ছি। সেই দাজ্জাল এখন আসলো না, কিয়ামত সংঘটিত হলো না। মেসিকে যদি আল্লাহ বানিয়ে ফেলেন, তাহলে দাজ্জালকে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা তদ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।